ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্যই কিন্তু নিত্য নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আসা। তাই আজকে যে বিষয় নিয়ে আপনার সামনে এসেছি সেই বিষয়টা আলোচনা করার আগে বলে রাখি, এপিসোডটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি এপিসোডটা সম্বন্ধে বুঝতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটার নিচে http.youtube যে লেখা আছে ওখানে ক্লিক করে চ্যানেলটা ওপেন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলেই কিন্তু নিত্য নতুন যে তথ্য আপনাদের সামনে নিয়ে আসি আপনাদের শেয়ার করার জন্য, সেটা কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। আর জেনে কিন্তু যদি আপনি সঠিক প্রতিকারটা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা সঠিকভাবে যাবে। অহেতুকভাবে ভুলভাল স্টোন হাতে পড়বেন না, হয়তো কোনো মন্ত্র জপ করতে যাবেন না, হয়তো কবচ ধারণ করতে যাবেন না। যা কিছু আছে একবার হলো সমস্যা নিয়ে আলোচনা করবেন, আশা করি সঠিক সমাধানটা এখান থেকেই পাবেন। তাই কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে আগামী 1 থেকে 1.5 মাস কি হতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা। আগামী 1 থেকে 1.5 মাস কন্যা রাশি জাতকদের গোচর ফল অনুযায়ী তাদের জীবনে 5খানা স্তম্ভ আমি আলোচনা করব। 1 হচ্ছে কর্ম, 2 হচ্ছে ভাগ্য, 3 হচ্ছে সংসার, 4 হচ্ছে দুর্ঘটনা, আর 5 হচ্ছে পড়াশোনা। এই 5খানা স্তম্ভকে নিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের সম্বন্ধে আমি আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, কন্যা রাশি জাতক জাতিকা খাতা পেনটা নিয়ে ভালো করে পরিষ্কার করে লিখে নিন, যাতে ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই আমাকে ফোন করে বলতেন, দাদা আমি এই সমস্যায় আছি, আমি কি করে প্রতিকারটা পাবো। একবার হলো জানাবেন আপনাদের সমস্যাটা। তাই দেরি না করে শুরু করা যাক। কর্ম কিন্তু কন্যা রাশি জাতক জাতিকা কর্মে কিন্তু শত্রুদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ শত্রুদের থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তাই কন্যা রাশি জাতক জাতিকারা ভালো করে লিখে নিন, সেই শত্রুদের ক্ষতির থেকে বাঁচবেন কি করে। বাঁচার উপায় হচ্ছে নিচে ফোন নম্বরে ফোন করে আমি আপনাকে বলে দেবো কী করে শত্রুদের থেকে আপনি রক্ষা পাবেন কর্মজীবনে। এবার ভাগ্যে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের আগামী 1 থেকে 1.5 মাস বদনাম জুটবে, সুনাম পাবেন না। কারোর জন্য লাখো কোটি কিছু করে গেলেও কিন্তু সুনাম জুটবে না। তাই পরিষ্কার লিখেন বদনাম জুটবে। এই বদনাম থেকে মুক্তি পাবেন কি করে, তার উপায় কিন্তু তন্ত্রশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে রয়েছে। তাই একবার হলেও কিন্তু যোগাযোগ করেন, আমি আপনাকে রাস্তাটা বলে দেবো। এরপরে আসি সংসারে কিন্তু অশান্তি বাড়বে। সংসারে কিন্তু ভালো করে লিখে নিন, সংসারে কিন্তু অশান্তিটা বাড়বে। তাই হয়তো মাথা গরম করে কোনো রকম ডিসিশান নেবেন না, এতে কিন্তু আপনার সংসারে কিন্তু অশান্তিটা বাড়বে। তাই একবার হলেও সংসার অশান্তি থেকে কীভাবে মুক্তি পাবেন সেই সঙ্গে জানতে হলে একবার হলো ফোন করেন, আমি আপনাকে রাস্তা বলে দেবো সংসারে শান্তিতে কীভাবে করতে পারবেন। এরপর আসে দুর্ঘটনা থেকে কিন্তু রক্ষা পাবেন। ছোটোখাটো বা বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা নেই, ছোটোখাটোই গোচরে দেখা যাচ্ছে আপাতত দুর্ঘটনার সম্ভাবনা যোগ রয়েছে, সেটা থেকে কিন্তু রক্ষা পাবেন। ঠিক আছে, এরপর আসি পড়াশোনায় কিন্তু মিশ্র ফল, ভালো মন্দ নিয়ে কিন্তু পড়াশোনায় ফলটা দেবে। তাই ভালো করে পড়াশোনাটা করবেন, যাতে পড়াশোনাটা মিশ্র ফলের জায়গায় ভালো ফলটা পাওয়া যায়। এই 5খানা অধ্যায় নিয়ে আলোচনা করলাম, আরও অনেক অধ্যায় রয়েছে প্রত্যেক মানুষের জীবনে। যা জানার বিষয় আছে অবশ্যই ফোন করে জেনে নেবেন আর সঠিক প্রতিকারটা করে নেবেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আজকে এখানেই রাখি, নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। সকলে মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। ওম জয় মা জগদীশ্বরী।